প্রথম থেকে নিউজিল্যান্ডকে ফেলতে হবে চাপে, কাল টাইগারদের গর্জনে যেন কিউই পাখি কাঁপে। ক্যাপ্টেন লাথাম চিন্তিত বাংলাদেশের কন্ডিশন নিয়ে, টাইগারদের শক্তিশালী পেস ইউনিটি বা ওরা আটকাবে কি দিয়ে? স্পেশাল সার্ভিস পাচ্ছেন দেশের ক্রিকেট ইতিহাসের ক্যাপ্টেন, আছে যত স্পেশাল আইডিয়াগুলো সভাপতি তামিম ইকবালেরই মতো। টেবিল টেনিসের কিংবদন্তি জোবাইরা রহমান লিনু পেলেন স্বাধীনতা পুরস্কার, প্রধানমন্ত্রীর কাছে এবারে কি করলেন আবদার? শুরুতেই নিউজিল্যান্ডকে চাপে ফেলতে হবে, তাই 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই জয়ে চোখ টাইগার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের। লম্বা সময়ের জন্য ক্যাপ্টেন্সি মিরাজকে করেছে আরও বেশি আত্মবিশ্বাসী। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয়ে চোখ টাইগারদের। দানে দানে 3 দান ক্যাপ্টেন মিরাজের হ্যাট্রিক চান্স। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের পর এবার টার্গেট কিউইরা। মিরাজ এবারও আপন করে নিতে চান এই ট্রফিটা। চওড়া হাসিতে ফুটে উঠেছে ক্যাপ্টেনের আত্মবিশ্বাস। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই করতে চান শুরুটা। টার্গেটটা ওইভাবে লক্ষ্য করে সেট করা উচিত না, যেহেতু আমাদের 3টা ম্যাচ আছে। সো সিরিজ ওয়াইজভাবে আমাদের ফার্স্ট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব ফার্স্ট ম্যাচটা ভালো ক্রিকেট খেলে উইন করার জন্য। হোম অফ ক্রিকেটের উইকেটটা টাইগারদের হাতের তালুর মতো চেনা, তবু যেন সবাই গোলক ধাঁধায়। সেই চক্কর থেকে বের হতেই ক্যাপ্টেন, কোচ, ক্রিকেটার সবার জহুরির চোখে 22 গজ দেখা। ব্যাটিং কোচ দেখছেন হাঁটু গেড়ে, ক্যাপ্টেন মিরাজ কিছু একটা বলছেন কিউরেটরের সঙ্গে, কেউ আবার বোঝার চেষ্টায় শ্যাডো করে। সবার টেনশন যেন ওই উইকেট ঘিরে। উইকেটটা সম্পর্কে যেটা দেখলেন যে পাকিস্তান সিরিজে হ্যাঁ আমরা খুব ভালো উইকেট খেলেছি এবং আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য। প্লেয়াররা যদি সবাই পারফর্ম করতে পারে, উইকেটটা অনেক সময় ম্যানেজ করে খেলতে হয়। সো আমার কাছে মনে হয় এটা অনেকটা ইম্পর্টেন্ট মেন্টালিটির উপরে, আর কীভাবে সে প্র্যাকটিস করছে। মিরাজের আলটিমেট টার্গেট 2027 বিশ্বকাপ। নতুন করে মেয়াদ বেড়েছে। মিরাজ খুশি নিজের টিম নিয়ে। শুধু নিউজিল্যান্ড সিরিজ না, বিশ্বকাপ পর্যন্ত দলের সবার আত্মবিশ্বাসটা টেনে নিতে চান ক্যাপ্টেন মিরাজ। আমার কাছে তো মনে হয় যে আমার টিমটা এখন খুব ভালো একটা শেপে আছে এবং বন্ডিংটা খুবই ভালো আছে। লং টাইমের জন্য একটা ক্যাপ্টেন যদি থাকে, একটা টিমকে খুব ভালোভাবে বন্ডিং করতে পারে। শর্ট টাইমের জন্য আমি বলি না যে কাউকেই দায়িত্ব দেওয়া হোক, কারণ দিন শেষে তার জন্য অনেক ডিফিকাল্ট একটা টিম বন্ডিং করাটা। সো আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ দিক এবং আমি খুব ভালো মতন প্ল্যানিং করতে পারবো প্রত্যেকটা সিরিজ এবং কোন কন্ডিশনে আমরা খেলবো, এবং প্লেয়াররাও একটা মেন্টালভাবে থাকবে, ফ্রি থাকবে যে আসলে আমরা কার অধীনে খেলবো। পিএসএল খেলে আসা নাহিদ রানা একের পর এক স্ট্যাম্প ভাঙছেন। নিউজিল্যান্ড সিরিজে দারুণ কাজে দিবে তার আত্মবিশ্বাস, কিন্তু ঠিক বিপরীত অবস্থায় রিশাদ। পিএসএল এ কঠিন সময় পার করেছেন এই লেগ স্পিনার, যদিও বিশ্বাস রাখছেন মিরাজ। একটা দুইটা ম্যাচ খারাপ যেতেই পারে, প্রত্যেকটা প্লেয়ারেরই যায়, বাট আমি বিশ্বাস করি যে ও যে মানের বোলার, ও যদি নিজেকে ব্যাক করে এবং ভালো জায়গায় বল করে, ও অনেক ভালো করবে। কিউইরা দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। সিরিজের আগে ক্যাপ্টেন মিরাজ আরও একটা কারণে নির্ভর থাকতেই পারে। হোমে সবশেষ 10 ম্যাচের 7টাতেই জয় টাইগারদের। অভিজ্ঞতা আর কন্ডিশনের বিচারে বাংলাদেশের তুলনায় পিছিয়ে আছে নিউজিল্যান্ড, তবে সবকিছুর সাথে মানিয়ে নিয়ে লড়াইটা করতে চায় ওরা, বলছেন ব্ল্যাক ক্যাপদের ক্যাপ্টেন টম লাথাম। টাইগার পেস অ্যাটাককে নিয়ে বাড়তি দুশ্চিন্তা আছে কিউই ক্যাপ্টেনের। মিরাজদের সাথে লড়তে হবে বলেই পাকিস্তান সিরিজে পাখির চোখ করেছিল নিউজিল্যান্ড। রিপোর্টে বিস্তারিত। অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দলের ট্রেনিং দেখলে অনেক সময় হিসেব মিলতে চাইবে না আপনার। ওরা খেলতে এসেছে ক্রিকেট, কিন্তু সিরিজ শুরুর আগের দিন অনেকটা সময় ধরে সেটা বাদ দিয়ে কখনো বেসবল, কখনো টেনিস, আবার কখনো ফুটবল নিয়ে দৌড়ঝাঁপ। ফিটনেস ট্রেনিং এর ক্ষেত্রে কমন ব্যাপার, তবে স্কিলেও তো শান দেয়া চাই। আসলে ক্রিকেটের বাইরে এই দৌড়ঝাঁপ দিয়েই ওরা বাংলাদেশের তীব্র গরম আর অন্যান্য কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেয়ার চেষ্টা করছে। কারণ ওদিকে প্রতিপক্ষ খেলবে ঘরের মাঠে, তাদের বিপক্ষে নামার আগেই কিউইদের যে বিট করতে হবে বাংলাদেশের অচেনা আলো হাওয়া।
to have a reasonable amount of experience. আমরা বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে খেলছি না। এই দলের অনেকের এখানে খেলার অভিজ্ঞতা নেই। তাছাড়া ঘরের মাঠে বাংলাদেশ সবসময় ভালো দল। কদিন আগেই তারা পাকিস্তানের বিপক্ষে ভালো করেছে, তাই বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। What we've been doing as a group, what Mitch has been. আইপিএল আর পিএসএল এর ব্যস্ততায় সেকেন্ড লেয়ারের টিম নিয়ে ঢাকায় নেমেছে ব্ল্যাক ক্যাপ। তবে বরাবরই ওরা হাইলি প্রফেশনাল। সেই পাকিস্তান সিরিজ থেকেই নজর রাখছে টাইগারদের ওপর। তাছাড়া বাংলাদেশের উইকেটগুলো ঠিক কেমন আচরণ করছে ইদানিং সেটা বোঝারও চেষ্টা করছে। তবে বিপদ বেঁধেছে বিসিবির নতুন সিদ্ধান্তে। ম্যাচ টাইম চলে এসেছে দিনের আলোয়। এটা তো আবার নিউ সিনারিও। An experienced team. আমরা মাসখানেক আগের সিরিজটা থেকে তথ্য নিয়েছি, সেখানে উইকেটের মান ভালো ছিল। তবে একে তো কন্ডিশন আমাদের চেয়ে আলাদা, তার উপর দিনের আলোতে খেলা, সেটা সাথেও নিতে হবে মানিয়ে। Conditions and we'll certainly lean. সব মিলিয়ে বাংলাদেশকে আপার হ্যান্ডে রেখেই সিরিজটা খেলতে নামছেন কিউই ক্যাপ্টেন। দলের ওপর থেকে প্রেসার রিলিজের সহজ কৌশল। তবে ব্ল্যাক ক্যাপরা মিথ্যে বলছে না। বাংলাদেশের মাটিতে ওদের ইতিহাস খুব একটা সুখকর নয়। যদিও শেষ 5 দেখায় 4 বারই জিতেছে নিউজিল্যান্ড। অবশ্য সব হিসেব নিকেশই পাল্টে দিতে পারে টাইগারদের পেস ব্যাটারি। সেটা মাথায় আছে টম লাথামেরও। Bangladesh and these conditions are certainly a quality. দেখুন, বাংলাদেশ সবসময় কোয়ালিটি সাইড, বিশেষ করে তাদের পেস অ্যাটাক দুর্দান্ত। বাকি সবকিছুর সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি আমাদের সেই চ্যালেঞ্জ জিততে হবে। নতুনদের অভিজ্ঞতা অর্জনও নিউজিল্যান্ডের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। ক্রিকেটারদের পর এবার দেশের ইতিহাসে সব ক্যাপ্টেনদের সম্মানিত করলেন তামিম ইকবাল। ক্যাপ্টেন্স কার্ড নামে বিশেষ কার্ড তুলে দিয়েছেন নারী পুরুষ মিলিয়ে মোট 21 অধিনায়কের হাতে, যে কার্ড ব্যবহার করে বিশেষ সব সুবিধা পাবেন ক্যাপ্টেনরা। এমন কার্ড পেয়ে দারুণ উচ্ছ্বসিত হাবিবুল বাশার সহ সব ক্যাপ্টেন্স। দায়িত্ব নেয়ার পর বিসিবি বস তামিমের মাস্টার স্ট্রোক, দারুণ একটা ছবি। ফ্রেমটা পূর্ণতা পেত যদি ছবিতে থাকতেন বুলবুল ফারুক, সাকিব মাশরাফি। ক্যাপ্টেন্স কার্ড হ্যান্ডওভারের আগে অবশ্য সবাইকেই দাওয়াত করেছেন তামিম নিজে, যদিও তামিম সাবেক বিসিবি বস আমিনুল ইসলামের ব্লক লিস্টে। I've spoken to Mashrafi, I've spoken to Saqib, I've spoken to Farooq Bhai, I've spoken to each and everyone. আমি বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি, তারপরে রিয়েলাইজ করলাম যে আমিও that's fine. নতুন পুরনো দেশের ক্রিকেটকে নেতৃত্ব দেয়া সব ক্যাপ্টেনের জন্য দিনটা ছিল অন্যরকম। ক্যাপ্টেন্সি করেছেন তামিম নিজেও, তাই দায়িত্ব নেয়ার পর ক্যাপ্টেনদের সম্মানিত করতে একটা মুহূর্ত দেরি করলেন না বিসিবি বস। আমাদের বাংলাদেশ টিমের ক্যাপ্টেন একটা ফোন কল করবে যে আমাকে একটা টিকিট দাও, এই জিনিসটা অ্যাটলিস্ট আমি যতদিন আছি এই জিনিসটা হতে পারে না। বেশি কিছু না, আজকের থেকে আজীবন এই কার্ডটা হলো আমাদের আইডেন্টিটি। এই কার্ড দিয়ে বাংলাদেশের যত খেলা, আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, হোম সিরিজেস, বিপিএল, ডোমেস্টিক ক্রিকেট, দিস ইজ ইয়োর ওয়ান। আমি কোনোদিন দেখতে চাই না যে আমাদের ক্যাপ্টেন একটা টিকিট ডিলারে দেওয়া থাকবে, আমাদের ক্যাপ্টেন বিসিবিকে ফোন করবে যে আমার টিকিটটা কই। আই ডু নট ওয়ান্ট টু হিয়ার দিস, ডু নট ওয়ান্ট টু লিসেন। ট্রফি উন্মোচন হলো বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের।